চৌধুরী বাড়ির ছেলে। দেখ তো ঝিলমিলিটা কি। আরে এটা তো চৌধুরী বাড়ির ছেলে সাত্তকীর ছবি গো। মামি মামি আমি এ বিয়ে করবো না মামি। আমি তোমাদের পায়ে পড়ি, আমি বিয়ে করবো না। আরে বাবা ভালোই তো, কনকটাকে টেনশন দিচ্ছিলাম, তুমি আমার বাইরে টেনে আনলি কেন? উফ বাবা রে, এটা জামাই বাবাজি পাঠিয়েছে বলে মনে হচ্ছে না। কে পাঠিয়েছে রে, কিছু আন্দাজ করতে পারছিস? আরে যেই পাঠিয়েছে না কেন সেটা ভেবে আমরা কি করব, তবে যে পাঠিয়েছে না বেশ করেছে, একদম ঠিক করেছে। উফ বাবা, কনক যদি ব্যাপারটা নিয়ে হাওমাও চালায় আর এটা যদি ওই মহিলার কানে গিয়ে একবার ওঠে, তাহলে ওর আর সাত্তকীর বিয়ের সাথে সাথে তোর আর অব্রর বিয়েটাও ভেস্তে যাবে। তখন কি করবি তুই? ওই পোড়ামুখিটার জন্য বসে বসে আঙুল চুষবি? হ্যাঁ, ওই ভদ্র মহিলা একেবারে কাল বেশেখে ঝড়, একটা সুযোগ পেলেই তোর স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে। তার মানে যেভাবেই হোক কনকের বিয়েটা হওয়াতেই হবে, তাই তো? একদম। ওকে দেখে তো যতই গা জ্বালা করুক, তোর স্বপ্ন পূরণের চাবিকাঠি হচ্ছে ওই কলক। কাঁদিস না রে কনক, এখনই মন খারাপ করার মতন কিছু হয়নি রে। আমি বিয়ে করবো না ভাবি, দয়া করে তোমাদের খারাপ করে দাও। কয়েকটা ছবি দেখে এরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক বল? তুই চিন্তা করিস না, আমি তো আছি। একটা চিঠি আছে ইংরেজিতে লেখা। ওমা তাই? ওটা তো একমাত্র ঝিলমিলি পড়তে পারবে। কই দেখি 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 চিঠিটা কোথায় দেখি। দেখ তো ঝিলমিল, দেখ তো। I hope you have already seen the pics along with this letter. I don't know how to say, but I felt that you should know about this truth of my life. I think you have already understood that I love someone else. I cannot marry you. It will be better for all if you keep yourself away from this marriage. This is the only request to you. Hope you can understand me. Shattoki. Oh my God. ঝিলমিল সেরকম গোলমেলে কিছু লেখেনি তো? না গো, সাত্তকী চিঠিতে পুরো ব্যাপারটা কিভাবে বলেছে জানো? ও বলেছে যে নাকি এসব পার্টিও কনকের সাথে নাকি মজা করছিল গো। দূর পাগল, এভাবে কেউ কাঁদে নাকি? বোকা মেয়ে কোথাকার, পাগল মেয়ে একটা। আবার কিরকম মজা? এরকম ফটক টটক পাঠিয়ে কেউ মজা করে নাকি? আরে বাবা, তুমি এসব কায়দা কানুন বোঝো না। জানো সাত্তকী কি বলেছে? যে অন্য কোনো মেয়ের সাথে ওকে দেখে আমাদের কনকেরই হিংসে টিংসে হয় নাকি। ও
আমাদের কনকের ওসব হিংসে টিংসে নেই। আমাদের কনক যে সবার থেকে আলাদা সেটা সার্থকী ওকে সামনাসামনি দেখে তবেই বুঝতে পারবে। আরে বাবা, সে যাই বুঝুক না কেন, সে বুঝতে দাও। কিন্তু এখনো এটা জানতে চেয়েছে যে সার্থকীকে না দেখেই আমাদের কনককে কতটা ভালোবাসে। আর কি বলেছে জানো? বলেছে যে এইসব ছবি টবি দেখে যদি ওর একটু হিংসে টিংসে হয় তাতে ওর কোনো প্রবলেম নেই। এই যা লজ্জা পেয়ে চলে গেল। তুমি অন্য কাউকে বিয়ে করবে আর আমি তোমাকে সাপোর্ট করব না সার্থকী, এতটা মনের জোর আমার নেই। জানো সার্থকী, কত ইচ্ছে ছিল আমার পাঞ্জাবি পরে বর সেজে তোমাকে কেমন দেখায় সেটা দেখার। আসবো স্যার? স্যার আপনার চা। কদিন কাজ করছো? এই স্যার মানে মাস 6 হলো আর কি। 6 মাস? 6 মাস কাজ করছো অথচ মিনিমাম ডেকোরামটুকু শেখোনি, জানো না? কারোর ক্যাবিনে ঢোকার আগে তার পারমিশন নিতে হয়। স্যার আমি তো আপনাকে কি জিজ্ঞেস করেছিলে? আসবো আপনার চা? এইগুলো সব বাড়ির ড্রয়িং রুমে হয়, অফিসে নয়। ইউ শুড হ্যাভ সেড মে আই কাম ইন স্যার? আমি পড়াশোনা বেশি দূর শিখিনি স্যার, ইংরেজি ভালো জানি না। হোয়াট? তুমি ইংলিশ জানো না? এই অফিসে তোমায় কে অ্যাপয়েন্ট করেছিল? বলো কে অ্যাপয়েন্ট করেছিল? এর প্রবলেম স্যার? এরা কারা? হ্যাঁ, কে কোথা থেকে এদের আমাদের কোম্পানিতে রিক্রুট করে? স্যার মানে ও ঠিক কি করেছে যদি বলেন। কি করেছে আপনি ওকে জিজ্ঞেস করুন, দেখবেন ফার্দার যেন ও আমার ক্যাবিনে আর না ঢোকে। আই হেট অল দিস স্টুপিড ইলিটারেট পিপল। ওকে স্যার, আমি দেখছি। তুমি যাও। পুরো মুডটাই অফ করে দিল। ননসেন্স। স্যার এইসব ছোটোখাটো ব্যাপারে আপনি এত টেনশন করবেন না। ক্লায়েন্টদের মিটিংয়ে তো টাইম হয়ে গেল, আপনাকে এক্ষুনি একবার কনফারেন্স রুমে যেতে হবে। ও আচ্ছা মিস্টার ভাদুরী। ইয়েস স্যার। আজকের মিটিংটা পোস্টপোন করা যায় না? নো ওয়ে স্যার, মিটিংয়ের ডেটটা তো আপনিই দিয়েছিলেন, এখন যদি পোস্টপোন করেন তাহলে লিভ ইট। আপনি কি জানেন অভ্র কোথায়? উনি তো আসেননি। হোয়াট? আসেনি? এখনো আসেনি? আমি ফোন করে কথা বলায় কোনো কাজ হয়নি, তাই বোধহয় তুমি আমাকে এতবার ফোন করে ক্ষমা চেয়ে যাচ্ছ। না না, আসলে আমার নিজেরই ভেতরে এত গিল্ট ফিলিং হচ্ছিল, মানে আমি না তোমাকে। প্লিজ ঝিলমিল প্লিজ, আর এভাবে আমাকে ছোট করো না। তোমাকে আর কি ছোট করব বলো অভ্র? আমি তো নিজেই নিজের কাছে। তুমি আমাকে কতটা বিশ্বাস করো আমি জানি না, কিন্তু একটা কথা আমি তোমাকে সত্যি বলছি, এই বিয়েটা আমি তোমার উপর দয়া করে করছি না। তোমাকে আমার পছন্দ, তোমাকে ভালো লাগে তাই করছি। আচ্ছা অভ্র, একটা কথা জিজ্ঞেস করব? ধরো ওরকম একটা ইনসিডেন্ট যদি না হতো, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে বলো? আর এখন এসব কথা বলে কোনো লাভ আছে? না না দেখো, আমি চাই না আমার জন্য তোমার লাইফটা স্পয়েল হোক অভ্র।
ভালোবাসো আমাকে? যদি বলি প্রথম দেখার পর থেকেই বাসি। তাহলে তাহলে তো কোনো স্পয়েল হওয়ার চান্সই নেই। নো টেনশন। cholo 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 palta